হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিড টু সাকসেস। আজকের ভিডিওটি এনএসইউ 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট একাডেমিক ইয়ার 2026 to 2027, মানে যারা এনএসইউতে এই 2026-2027 সেশনে যারা অ্যাডমিশন নিয়েছো, এই এখন যে অ্যাডমিশন চলছে এবং যারা অ্যাডমিশন নেবে বলে চিন্তা ভাবনা করছো, এনএসইউর সমস্ত ডিটেলস তোমরা জানতে চাইছো, এনএসইউর সমস্ত ডিটেলসের ব্যাপারে তোমরা সার্চ করছো, তাদের সবার জন্য এই ভিডিওটি। এক কথায় বলতে গেলে এনএসইউ নিউ 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট নিউ অ্যাডমিশন সেশন 2026-2027, এখন যে তোমাদের অ্যাডমিশন চলছে নিউ স্টুডেন্টসদের সবার জন্য, সে ইংলিশ অনার্সের হোক, বাংলা অনার্স হোক, হিস্ট্রি অনার্স হোক, আর্টসের হোক, কমার্সের হোক, সায়েন্সের হোক, সমস্ত অল স্টুডেন্টসদের জন্য। তো তোমাদের এই ভিডিওতে আমি সমস্ত A to Z ডিটেলস আমি এনএসইউর ব্যাপারে সমস্ত ডিটেলস তথ্য তোমাদের দেব। সেই জন্য ভিডিওটা কেউ স্কিপ করবে না, সবাই মন দিয়ে পুরো ভিডিও দেখবে, নাহলে কিন্তু পরে আর কোনো ইনফরমেশনই পাবে না। এই যে আমার এই ইউটিউব চ্যানেল রিড টু সাকসেস ইউটিউব চ্যানেলটি এখন তোমরা যারা ভিডিও দেখছো এখনই তোমরা সাবস্ক্রাইব করে দাও। কারণ কি, যে সমস্ত আপডেট এনএসইউর সমস্ত আপডেট কিন্তু রিড টু সাকসেসে তোমরা আগে পাবে। রিড টু সাকসেসে তোমরা সমস্ত আপডেট সবার ফার্স্টে পেতে হলে রিড টু সাকসেসটি সাবস্ক্রাইব করে দাও। কারণ রিড টু সাকসেস ইউটিউব চ্যানেলে তোমরা ফ্রিতে সমস্ত ইনফরমেশন আপডেট পেয়ে যাবে। ঠিক আছে, তো এবার তোমাদের ফার্স্ট ইনফরমেশন দিই যে এনএসইউতে অ্যাডমিশন নেওয়ার পরে কি কি করতে হবে। এনএসইউতে অ্যাডমিশন নেওয়ার পরে তোমাদের ভেরিফিকেশন হতে টাইম লাগে। ঠিক আছে, ভেরিফিকেশন হতে কিছুদিন টাইম লাগবে, তোমরা সেখানে দেখবে, স্ট্যাটাস চেক করতে থাকবে, আর ভেরিফিকেশন হয়ে গেলে তোমাদের মোবাইল নাম্বার একটা মেসেজ আসবে। আর তোমাদের অ্যাডমিশন কমপ্লিট হয়ে গেলে তোমাদের মোবাইল নাম্বার একটা অ্যাপ্লিকেশন নাম্বার মেসেজ আসবে। এবার অ্যাডমিশনের 2 থেকে আড়াই মাসের মধ্যে তোমাদের এনরোলমেন্ট একটা নাম্বার মোবাইলে মেসেজ করে দেবে, সাথে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেবে, লেখা থাকবে যে তোমাদের ইওর এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করতে বলবে। এনরোলমেন্ট সার্টিফিকেটটা সেই ওপেন মানে ওয়েবসাইটে যে পোর্টালটা দেবে সেটা ওপেন করতে হবে ক্লিক করে, আর এনরোলমেন্ট নাম্বারটাও তোমাদের মেসেজ করে দেওয়া হবে। এবার সেই লিঙ্কে ক্লিক করার পরে তোমাদের এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ পুট করে তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করতে হবে। আর এই এনরোলমেন্ট সার্টিফিকেট তোমাদের একদম 4 বছর ঠিক করে রাখতে হবে, কোনোভাবে হারানো যাবে না। কারণ যখন তোমরা চাকরির কোনো ফর্ম ফিল আপ করো, তো সেখানে যদি গ্র্যাজুয়েশন পাসের উপরে কোনো চাকরির ফর্ম ফিল আপ হয়, তাহলে কী হবে, সেখানে কলেজে রোল নাম্বার চায়। এবার এনএসইউতে পার্টিকুলার কোনো পার্মানেন্ট রোল নাম্বার নেই, এনরোলমেন্ট নাম্বারটাই কিন্তু সেখানে পুট করতে হয়। তো সেই জন্য এই মানে এটা আইডেন্টি কার্ড আইডেন্টি কার্ড, এনরোলমেন্ট সার্টিফিকেট আইডেন্টি কার্ড। ঠিক আছে, এনরোলমেন্ট সার্টিফিকেট তোমাদের 4 বছর ঠিক করে রাখতে হবে। তোমরা অনলাইনে ডাউনলোড করবে এনরোলমেন্ট সার্টিফিকেট। কবে ডাউনলোড করতে হবে দেখো, এখানে ডেট মেনশন করা আছে, এইটা তোমরা স্ক্রিনশট করে রাখো যে তোমাদের 7 সেপ্টেম্বর সকাল 10টা থেকে শুরু হবে 10 সেপ্টেম্বর অবধি। ঠিক আছে, এই 3 দিন তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করতে হবে। তো তখন আমি ভিডিও দিয়ে দেব, তো তবুও তোমরা এটা স্ক্রিনশট করে রেখে দাও। আর তোমাদের সেই অনলাইনে এনরোলমেন্ট সার্টিফিকেট যেটা ডাউনলোড করবে সেটাকে প্রিন্ট আউট করে রাখতে হবে। এবার নিজের কলেজে গিয়ে অ্যাডমিশনের 3 মাস যখন হয়ে যাবে, নিজের কলেজে সেই প্রিন্ট আউট করা এনরোলমেন্ট সার্টিফিকেট আর তোমরা যে এখন অ্যাপ্লিকেশন করছো সেই অ্যাপ্লিকেশন ফর্ম, এই দুটো নিয়ে তোমরা কলেজে যাবে। কলেজে গিয়ে তোমরা দেখাবে, তারপরে তোমরা বই পাবে আর একটা অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট পেয়ে যাবে। এই অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেটটা তোমাদের ঠিকমতো রেখে দিতে হবে, আর তোমরা সমস্ত বইগুলো পেয়ে যাবে। এবার অনেক স্টুডেন্ট আছে ভুলবশত আমাকে ফোন করেছিল কালকে একজন স্টুডেন্ট, তো ভুলবশত কী হয়েছে, সে হার্ড কপির জায়গায় সে ESLM অপশন করে দিয়েছে, প্রিন্ট এসএলএমের জায়গায় সে ESLM অপশনটা করে দিয়েছে। এবার ESLM অপশন করলে কি হয়, সেখানে টাকা কম লাগে একটু, কিন্তু ESLM-এ তোমাদের একটু প্রবলেম হয়ে যায়। কারণ তোমাদের এনএসইউর অফিসিয়াল ওয়েবসাইট ESLM কীভাবে পাবে সেটাও বলে দিচ্ছি,
যে তোমাদের এনএসইউর যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে ESLM ডাউনলোড করার, সেটা গত বছর থেকেই অফ করা আছে, সেই পোর্টালটা আর ওপেনই হয় না। তো তোমরা ESLM কিভাবে ডাউনলোড করবে সেটা আমি তোমাদের ঠিক টাইমে ঠিক ইনফরমেশন দিয়ে দেব। তার জন্য তোমরা হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। যখন তোমাদের 3 মাস হয়ে যাবে অ্যাডমিশন, তখন ঠিক টাইম মতো আমি কিভাবে তোমাদের ESLM ডাউনলোড করতে হবে সেটা আমি উপায় তোমাদের বলে দেবো ভিডিওর মাধ্যমে। এবার নেক্সট হচ্ছে তোমরা কিভাবে প্রিপারেশন নেবে, কোথা থেকে তোমরা কোচিং নেবে, কিভাবে তোমরা মানে নোটস পারচেস করবে, সেই সমস্ত কিছু বলে দিচ্ছি। রিড টু সাকসেসে ইংলিশ অনার্সের স্টুডেন্টসদের জন্য অনলাইন কোচিংয়ের ব্যবস্থা রয়েছে, যেখানে আমি নিজে তোমাদের টিচিং করাই, খুব ভালো মতো ডিটেলসে যত্ন সহকারে তোমাদের কোচিং করাই, অনলাইনে কোচিং করাই। অনলাইনে কোচিং করালে কি হয়, সমস্ত স্টুডেন্টস সব জায়গা থেকে ক্লাসটা জয়েন করতে পারে, তো যার জন্য অনলাইনে কোচিং করানো হয়। এই অনলাইন কোচিংয়ে হচ্ছে প্রচুর স্টুডেন্টস আমার কাছে প্রত্যেক বছর অ্যাডমিশন নেয়। প্রচুর স্টুডেন্টস রিড টু সাকসেসের হাত ধরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ভালো মার্কস নিয়ে, পোস্ট গ্র্যাজুয়েট কমপ্লিট করে ভালো মার্কস নিয়ে। তো তার হচ্ছে এখানে কিছু স্টুডেন্টসদের ফিডব্যাক স্ক্রিনশট করে তোমাদের দেখানো হচ্ছে, তোমরা সেগুলো দেখতে পারো। এখন স্ক্রিনে তোমাদের শো হচ্ছে। তো এবার বলে রাখি, ইংলিশ অনার্সের স্টুডেন্টসরা অনলাইন কোচিং করবে। অনলাইন কোচিংয়ে জয়েন করলে লাইভ ক্লাস, আবার লাইভ ক্লাসে রেকর্ডেড ভিডিও, নোটস সমস্ত কিছু পেয়ে যাবে। সমস্ত ফাইনাল এক্সাম অবধি ফুল গাইডেন্সের মধ্যে থাকবে, সমস্ত কিছু পেয়ে যাবে। আর রিড টু সাকসেসে 95% কোশ্চেন ফাইনাল এক্সামে কমন আসে। রিড টু সাকসেস ইংলিশ অনার্স বলো, পলিটিক্যাল সায়েন্স, বাংলা অনার্স, হিস্ট্রি অনার্স, এডুকেশন অনার্স, সোশিওলজি অনার্সে যে নোটস প্রোভাইড করে, এমনকি পোস্ট গ্র্যাজুয়েটেরও যে নোটস প্রোভাইড করা হয়, সমস্ত স্টুডেন্টসরা সেই নোটস থেকে ফাইনাল এক্সামে হুবহু 95% কোশ্চেন্স কমন পায়, তো এবং সবাই খুব ভালো রেজাল্ট করে। তো তার প্রুফ তোমরা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে স্ক্রল করতে করতে পেয়ে যাবে। কোশ্চেন সমেত আমি ইউটিউবে ভিডিও করে রাখি যে কেমন কোশ্চেন্স কতটা কমন এসেছে, সেটা তোমরা দেখে নিতে পারো। পুরনো ভিডিও কিন্তু সেটা আছে, নিচের দিকে স্ক্রল করলে তোমরা দেখতে পেয়ে যাবে। তো বলে রাখি, ইংলিশ অনার্সের স্টুডেন্টস তোমরা চাইলে রিড টু সাকসেসে অনলাইন কোচিং নিতে পারো, খুব ডিটেলসে যত্ন সহকারে পড়ার জন্য, তার সাথে নোটস প্রোভাইড করার জন্য। কারণ ফার্স্ট ইয়ারে রয়েছে তোমাদের 12টা পেপার। 12টা পেপারের মধ্যে 1-2টো পেপার কিন্তু সোয়ামের আন্ডারে আছে, যেটা NTA এক্সাম নেয়, আর ওই ব্যাপারে NSU কোনো হেল্প করে না, NSU কোনো বই দেয় না। তো সেই জন্য সমস্ত কিছু গাইডেন্সের মধ্যে থাকার জন্য, এই 12টা পেপার কভার করার জন্য তোমরা রিড টু সাকসেসে অ্যাডমিশন নিতে পারো অনলাইন কোচিংয়ের জন্য। এবার বলে রাখি যে ইংলিশ অনার্সে তো শুধুমাত্র রিড টু সাকসেসে কোচিং করানো হয়। এবার বাকি যারা আছে, পলিটিক্যাল সায়েন্স আছে, হিস্ট্রি অনার্স আছে, বাংলা অনার্স আছে, এডুকেশন অনার্স আছে, সোশিওলজি অনার্স আছে, তোমাদের আর্টস ডিপার্টমেন্টের জন্য রিড টু সাকসেসে বেস্ট কোয়ালিটির স্ট্যান্ডার্ড হার্ড কপি নোটস অ্যাভেলেবেল আছে। তো তোমরা এই নোটস চাইলে পারচেস করতে পারো রিড টু সাকসেস থেকে। এই নোটস সাজেশন থেকে ফাইনাল এক্সামে তোমরা হুবহু 95% কমন পাবে, এটা রিড টু সাকসেসের 100% গ্যারান্টি। তো তোমরা হচ্ছে এই নোটস রিড টু সাকসেস থেকে পারচেস করতে পারো। হার্ড কপি নোটস তোমরা হচ্ছে নিজেদের বাড়িতে পেয়ে যাবে, হোম ডেলিভারি করে দেওয়া হয় নোটস, ঠিক আছে। তো তাহলে এইভাবে তোমরা প্রিপারেশন নিতে পারো যে রিড টু সাকসেস থেকে ইংলিশ অনার্সের স্টুডেন্টসরা অনলাইন কোচিং নিতে পারো। যাদের অনলাইন কোচিংয়ের টাইম নেই, ইংলিশ অনার্সের স্টুডেন্টস তোমরা নোটস পারচেস করেও খুব ইজি ল্যাঙ্গুয়েজে তোমরা নোটস পড়ে ভালো মতো এক্সাম দিতে পারো, নোটস পারচেসও করতে পারো। আর বাকি যারা আছে যে সোশিওলজি, এডুকেশন অনার্স, বাংলা অনার্স, এডুকেশন অনার্স, পলিটিক্যাল সায়েন্স অনার্স, হিস্ট্রি অনার্স, তোমরা সবাই কিন্তু রিড টু সাকসেস থেকে হচ্ছে নোটস পারচেস করতে পারো। বেস্ট কোয়ালিটির স্ট্যান্ডার্ড হার্ড কপি নোটস তোমাদের জন্য অ্যাভেলেবেল আছে। এই নোটস পড়লে তোমাদের আর এক্সট্রা কিছু পড়ার দরকার নেই, এটা রিড টু সাকসেসের গ্যারান্টি। তো এইভাবেই তোমরা প্রিপারেশন নিতে পারো। কারণ NSUতে অ্যাডমিশন নেওয়ার পরে অনেকে অনেক রকম প্রবলেম ফেস করে, অনেক স্টুডেন্ট আমাকে অনেক রকম মেসেজ করে, কল করে, সেই সমস্ত স্টুডেন্টসদের কথা শুনি, তাতে আমার কিছু এক্সপিরিয়েন্স হয় যে অনেক জায়গায় অনেক গ্রুপে জয়েন করে কিন্তু পরে কোনো ইনফরমেশন পাওয়া যায় না, অনেক জায়গায় ক্লাস হবে বলে জয়েন করে কিন্তু পরে কিছুই হয় না। তো সেটাই এখানে বলার কথা যে তোমরা হচ্ছে রিড টু সাকসেস অথেন্টিক, তো রিড টু সাকসেসে তোমরা এটা জয়েন করতে পারো।
অনলাইন কোচিং নিয়ে বাস স্ট্যান্ড তোমরা প্রিপারেশন নিতে পারো রিড টু সাকসেসে অনলাইন কোচিংয়ের মাধ্যমে বা হচ্ছে নোটস পারচেস করে। রিড টু সাকসেসে তোমরা যদি একবার কোচিং নাও বা নোটস পারচেস করো তোমাদের কোনো প্রবলেম ফেস করতে হবে না। এরপরে দেখে নাও তোমাদের নেক্সট ইনফরমেশন দিচ্ছি রেনুয়ালের ব্যাপারে। রেনুয়াল হবে তোমরা 2026-এ অ্যাডমিশন নিচ্ছ, 2027-এ এই জুলাই মাসে তোমাদের হচ্ছে রেনুয়াল হবে। রেনুয়াল মানে কি, যে এনএসইউতে আগাম রেনুয়াল করা হয়, মানে এনএসইউতে আগাম প্রি অ্যাডমিশন করানো হয়। ফার্স্ট ইয়ারের স্টুডেন্টস তোমরা এখন অ্যাডমিশন নিচ্ছ, তোমাদের 2027-এ জুলাই মাসে রেনুয়াল হবে। সেই রেনুয়াল করা মানে কি, এই রেনুয়ালটা করা মানে হলো তোমাদের সেকেন্ড ইয়ারের জন্য অ্যাডমিশন হবে। সেটা এখন নয়, সেটা 2027-এ জুলাই মাসে তোমাদের রেনুয়াল হবে। সেই রেনুয়াল তোমাদের করতে হবে, তবেই তোমরা সেকেন্ড ইয়ারে বই পাবে। তারপরে রেনুয়ালের পরে এবার বলে রাখি এক্সাম ফর্ম ফিল আপও সে একটা হয় রেনুয়ালের 2-3 মাসের মধ্যেই এক্সাম ফর্ম ফিল আপ হয়। এক্সাম ফর্ম ফিল আপ করলে তবেই তোমরা এক্সাম দিতে পারবে এবং অ্যাসাইনমেন্ট করতে পারবে। এক্সাম ফর্ম ফিল আপ না করলে কিন্তু তোমরা রেনুয়াল এবং অ্যাসাইনমেন্ট করতে পারবে না। তো এক্সাম ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের করতে হবে। তারপরে এবারে বলি অ্যাসাইনমেন্টের কথা। এনএসইউতে প্রত্যেক বছর দুর্গাপূজার পরে অ্যাসাইনমেন্ট হয়। অ্যাসাইনমেন্ট এখানে এনএসইউতে সেমিস্টার ওয়াইজ এক্সাম হয় না, এনএসইউতে বছরে 2টো এক্সাম হয়, একটা দুর্গাপূজার পরে অ্যাসাইনমেন্ট হয়, অনলাইনে হয়, এমসিকিউ প্যাটার্নে হয়, আর একটা হলো ফাইনাল রিটেন এক্সাম হয়, যেটা ডিসেম্বর মাসে হয়। মানে তোমরা 2026-এ অ্যাডমিশন নিচ্ছ, তো 2027-এ দুর্গাপূজার পরে তোমাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট হবে, আর 2027-এ ডিসেম্বর মাসে তোমাদের ফাইনাল রিটেন এক্সাম হবে। তো অ্যাসাইনমেন্ট আর রিটেন এক্সাম যে হবে সেটার নাম্বার ডিভিশন সেটাও আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদের ইনফরমেশন দিয়ে দেবো, চিন্তা নেই। তবে এটা জেনে রাখো যে তোমাদের অ্যাসাইনমেন্টও হচ্ছে 100 মার্কসে হবে, আর ফাইনাল এক্সামও 100 মার্কসে হবে। তো অ্যাসাইনমেন্টে থাকবে 20 কোশ্চেন্স, কিন্তু সেটা ইচ কোশ্চেন হবে 5 মার্কসের, সেটা কিন্তু এমসিকিউ প্যাটার্নেই থাকে, অনলাইনেই হবে। আর হচ্ছে সে অ্যাসাইনমেন্ট থেকে 30% ক্যারি করা হবে, আর ফাইনাল রিটেন এক্সামও কিন্তু 100 মার্কসে হবে। তো সেই রিটেন এক্সাম থেকে 70% ক্যারি করা হবে। তাহলে 70 আর এদিকে অ্যাসাইনমেন্টে 30%, টোটাল মিলিয়ে হচ্ছে 100-এর মধ্যে 35 পেলে পাস। এটা গেল তোমাদের পুরো নাম্বার ডিভিশন। এছাড়াও আমি সেপারেশন একটা ভিডিও নিয়ে আসবো কিছুদিন পর, যেখানে পুরো টোটাল নাম্বার ডিভিশনটা ভালো করে আমি আরও এক্সপ্লেন করব। তো এই তোমাদের অল ইনফরমেশন আমি একটা ভিডিওর মাধ্যমে আশা করি দিতে পারলাম। এবার এনএসইউতে কী হয়, অনেক স্টুডেন্টসরা অ্যাডমিশন নেওয়ার পরে ঘাবড়ে যায় যে কী করব, কোথা থেকে ইনফরমেশন পাবো। চিন্তা নেই তোমাদের, রিড টু সাকসেস আছে না, রিড টু সাকসেস থেকে তোমরা অল ইনফরমেশন পেয়ে যাবে। তার জন্য রিড টু সাকসেস তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এছাড়াও দেখো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে সমস্ত নিউ 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট অ্যাডমিশন এখন যে চলছে 2026 সেশনের স্টুডেন্টসরা জয়েন করে যাও। তো তোমরা সেই গ্রুপেও এই যে কোনো হেল্পফুল ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে, এনএসইউর সমস্ত অফিসিয়াল আপডেটের লিঙ্ক পেয়ে যাবে, কবে আমি তোমাদের ব্যাচ শুরু করাবো, সমস্ত কিছু ইনফরমেশন পেয়ে যাবে। আর যারা চিন্তা করছে এনএসইউতে অ্যাডমিশন নিয়ে নিলাম, এ বাবা নোটস কোথায় ভালো মতো পাবো, কোথাকার নোটস একদম অথেন্টিক হবে, কোথায় কিভাবে কোচিং নেব ইংলিশ অনার্সের জন্য, ইংলিশ অনার্সের নোটস কোথা থেকে পারচেস করব, চিন্তা নেই, রিড টু সাকসেস তোমাদের জন্য সবসময় অলওয়েজ আছে, স্টুডেন্টসদের পাশে সবসময় রিড টু সাকসেস আছে। তো তোমরা রিড টু সাকসেসকে প্রচুর ফলো করো, সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা এবং লাইক করে দাও, আর হচ্ছে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, তাহলে সবাই এই ইনফরমেশনটা পেয়ে যাবে, কেউ আর টেনশনে থাকবে না। ঠিক আছে।